আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে মসজিদুল হারামের ভিতরের দৃশ্য দেখাচ্ছি। ইফতারের জন্য আমরা পেয়েছিলাম খাজুর, খুবই আনন্দিত। সেখানে প্রচুর মানুষ এবং দাঁড়ানোর জায়গা নেই, অনেক ভিড়। এইবার মনে হয়েছে যে আপনার হজের মতো মানুষ হয়েছে, যেটা চিন্তার বাহিরে। প্রচুর লোক এবং অনেক গরম, এবং তার সাথে আপনার অনেক ধুলো বাতাস ছিল। তার মধ্যে আজকে আসলে আপনাদেরকে একটু শর্ট সময়ের মধ্যে জানাতে চাই যে উমরা বিষয়ে। উমরা পালনের মাধ্যমে বান্দা আল্লাহর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করে জান্নাতের প্রতি এগিয়ে যেতে পারে। উমরা পালন মর্যাদাপূর্ণ একটি স্বতন্ত্র ইবাদত হলেও রমজানে উমরা পালনের গুরুত্ব অপরিসীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজানে উমরা পালন করা হজের সমতুল্য ইবাদত। সুনান ইবনে মাজাহ হাদিস নং 2993। প্রচুর ভিড়ের মধ্যে বন্ধুকে নিয়ে হাঁটতেছিলাম। আমরা মোটামুটি উমরার জন্য প্রস্তুতি নিচ্ছি, ইফতার এবং খুবই কাছাকাছি ওই সময়টা। এরই মধ্যে আমরা ইফতারের সামগ্রী পেয়ে গেছিলাম। প্রচুর মানুষ, ইফতারের জন্য মানুষ হিমশিম খেতে হচ্ছে ওই জায়গায়। উমরা সম্বন্ধে আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে দেওয়া প্রয়োজন। উমরা কখন করা যাবে? উমরা বছরের যে কোনো সময় পালন করা যায়, শুধুমাত্র 5 দিন অর্থাৎ 9 থেকে 13 জিলহজ পর্যন্ত উমরার এহরাম বাঁধা মাকরুহে তাহরিমি। উমরা পালনের ফজিলত হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক উমরা থেকে পরবর্তী উমরা পর্যন্ত মাঝখানের গুনাহগুলোর জন্য কাফফারা স্বরূপ। সহিহ বুখারী হাদিস নং 1683, সহিহ মুসলিম হাদিস নং 3355। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হজ ও উমরা আদায় করো, কেননা হজ ও উমরা দরিদ্রতা বিমোচন ও গুনাহ দূর করে দেয়, ঠিক যেভাবে হাপড়ে আগুন লোহা, স্বর্ণ, রূপা থেকে ময়লা দূর করে। সুনানে তিরমিজি হাদিস নং 810। সো এটা আসলে আপনাদেরকে এই জন্যই বলা, উমরা জিয়ারত করা, দর্শন করা, ভ্রমণ করা, শরীয়তের পরিভাষায় শরীয়তের নির্দেশিত বিশেষ পদ্ধতি, ইহরাম সহ কাবা শরীফের চতুর্দিকে তোয়াফ করা, সাফা মারওয়া পাহাড়দ্বয়ের মধ্যস্থ স্থায়ী করা এবং মাথা মোড়ানোকে উমরা বলে। তো আপনাদেরকে ভিডিওতে অনেক কিছু দেখিয়েছি, শর্ট, যে এত এত লুক ছিল আসলে সেটা দেখানো এবং একই সাথে হাদিসটা আপনাদেরকে তুলে ধরা। আপনারা আসলে অনেকেই জানেন, আমি আসলে অনেকটাই জানি না, জানার চেষ্টা করতেছি। আসলে মহান আল্লাহ পাক কাবা ঘরে এত মর্যাদা দিয়েছেন যে চিন্তার বাইরে। কাবা ঘরের দেওয়ালে আপনি যে যাই চাইবেন আল্লাহর কাছে, আল্লাহ আপনার জন্য তা কবুল করবেন। এবং এই কাবা ঘরই আপনার জন্য কিয়ামতের দিন সাক্ষী হবে। দেখতে পারতেছেন মানুষ পাগল হয়ে, বিশ্বের সমস্ত মুসলমান তার জীবনের সর্বোচ্চ অর্জন, অর্থ, বৃত্ত খরচ করে এখানে আসছে আল্লাহর কাছে ফানা চাইতে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। পৃথিবীতে সকল মানুষের জীবনে আল্লাহ হেদায়েত নসিব করেন এবং সবাই ক্ষমা করে দিন। এবং সবশেষে আমরা আমাদের টার্কিশ এয়ারলাইন্সের পক্ষ থেকে ইফতারের মাধ্যমে আমি আজকে ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।